স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে গেল। দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামছে। কেয়া টিপকে দেখে মুখ মা, বাঁকালো। আজ ব্রেকফাস্ট বাইরে করব, আসি। আর আবার টিপ বেরোতেই একজন মেয়ে দরজা থেকে ছুটে এসে আরাফকে জড়িয়ে ধরে। আরাফ অবাক হয়ে আছে। টিপ মুখ কালো করে একবার আরাফের দিকে তো একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা আরাফকে ছেড়ে দিয়ে বলল, আরাফ, কেমন আছো তুমি? মীরা, তুমি? কেন আসতে পারি না? না, সেটা বলিনি। মীরা মুখটা নিচু করে বলল, আরাফ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না, এটা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা বুঝতে পেরেছি। আরাফ, তুমি আমাকে মেনে নেবে না? না, পারবে না, কারণ দায়ের লাইফে এখন আমার ভাবি আছে, বুঝেছ? মীরা টিপের দিকে তাকিয়ে বলল, তুমি বিয়ে করে নিয়েছো? খুব মিষ্টি তোমার বউটা। তোমাদের মাঝে মাঝে বাধা হয়ে থাকবো না, তবে একটা অনুরোধ, তোমার বউ হতে তো পারলাম না, তোমার বন্ধু হয়ে থাকতে দেবে তো? আরাফ মীরাকে জড়িয়ে ধরে বলল। ইয়েস, পারবে। আরাফ মীরাকে ছেড়ে দিয়ে বলল। টিপ ও মীরা। টিপ মুখ কালো করে ঠোঁটের করে হালকা হাসি নিয়ে বলল, হাই। মীরা টিপকে জড়িয়ে ধরে বলল, হ্যালো। তারপর ছেড়ে দিয়ে বলল মীরা, আমি কিন্তু কদিন এখানেই থাকবো। ওকে, তুমি রেস্ট নাও, আমরা অফিসে যাব, খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। আচ্ছা, যাও। আর আবার টিপ বেরিয়ে গেল। মীরা গিয়ে কেয়াকে জড়িয়ে ধরে বলল, দি, তুমি কেমন আছো? ভালো আর থাকতে দিয়েছে কই এই মেয়ে? ও মন দি, আমি চলে এসেছি, এবার তোমার মন খারাপ থাকতেই দেব না। তাই আমি জানি, তাই তো আমাকে এত ভালোবাসে। ঈশা এইসব দেখে মনে মনে বলল, যত সব আদিত খেতা দেখে গা চলে যায়। নেগাটা আবার চলে এলো। আর তাও কেমন ওই মেয়েটাকে এখানে এই বাড়িতে থাকার পারমিশন দিয়ে দিল। উফ, আল্লাহ তুমি দেখো এর জন্য আমার দাঁড় ভাবের সম্পর্কে ফাটল না ধরে, বলে চলে যায়। টিপ অন্যদিকে মুখ করে বসে আছে। আরাফ দেখছে টিপ কিছু নিয়ে একটা ভাবছে। আরাফ শুকনো কাশি দিয়ে বলল, টিপ, মন খারাপ তোমার? কি কই না তো। তাহলে কথা বলছো না কেন? শরীর খারাপ? না মানে মাথায় একটু ব্যথা হচ্ছে। ডাক্তারের কাছে যাব? চলো নিয়ে যাই। না না, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। অফিসের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে দুজন। টিপ ফ্রেশ হয়ে রাতের রান্না করতে যায়। রান্না করার সময় মীরা গিয়ে টিপকে বলল, টিপ, আমার জন্য একটু স্যুপ করে দেবে? আর হ্যাঁ, চিকেন দেবে না, হ্যাঁ, আমার প্রবলেম আছে, এমনি নর্মাল করে দেবে। ওকে। রান্না করে টিপ সবাইকে খেতে ডাকলো। সবাই খেতে বসেছে। মীরা তো স্যুপ খাচ্ছে। হঠাৎ করে মীরা চেঁচিয়ে বলল, টিপ, এটা কি করেছো? তোমাকে বারণ করলাম স্যুপে চিকেন না দিতে, তাও দিয়েছো। চিকেনে আমার প্রবলেম আছে, না পারবে বলে দেবে, তা বলে এত বড় ক্ষতি করলে। আমাকে ডাক্তার চিকেন খেতে বারণ করেছে। কিন্তু মীরাদি, আমি তো চিকেন দিইনি। শাট আপ ননসেন্স, এগুলো তুমি করনি তো কে করেছে? আমি কি আমার খাবারে চিকেন মিশিয়েছি? মীরাদি, আমি সেটা বলিনি, কিন্তু আমি সত্যি বলছি আমি দিইনি। শাট আপ, ওকে? তুমি ইচ্ছে করে এসব করেছো, তাই তো? আরাফ কিছু একটা ভেবে বলল, মীরা, ও ইচ্ছে করে করেনি, হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু আমি। আরাফ টিপকে থামিয়ে দিয়ে বলল, টিপ, তোমার রেস্টের দরকার, যাও রুমে যাও। টিপ রেগে চলে যায়। কিয়া শয়তানি হাসি দিয়ে বলল, এই মেয়ের পেটে পেটে শয়তানি। মীরা ন্যাকামো করে বলল, আরাফ, আমার খুব শরীর খারাপ করছে, তুমি একটু আমাকে রুমে দিয়ে আসবে? ওকে, এসো। মীরা আরাফের হাত ধরতে এলে ইশরা বলে ওঠে, মীরাদি, আমি তোমাকে দিয়ে আসছি, দায়ের এখনো খাওয়া হয়নি, চলো এসো তুমি আমার সাথে। মীরা ঠোঁটের কোণে মিথ্যা হাসি নিয়ে হ্যাঁ বলল। খেয়ে আরাফ রুমে যায়। রুমে গিয়ে দেখে টিপ বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদের দিকে মুখ করে আছে সে। আরাফ গিয়ে বলল, টিপ, চলো খেয়ে নেবে। টিপ একভাবেই দাঁড়িয়ে বলল, আমার খিদে নেই, খাবো না। প্লিজ টিপ, খাবে, চলো।
বললাম তো খিদে নেই, আপনি যান শুয়ে পড়ুন। আরাব পেছন থেকে টিপের হাত ধরে বলল। টিপ চলো খাবে। টিপকে নিজের দিকে আরাব ঘুরিয়ে দেখে টিপের চোখে পানি। আরাব অস্থির হয়ে বলল। তুমি কাঁদছ? আরে কাঁদছ কেন? কি হয়েছে? কিছু না। টিপ এড়িয়ে যেতে চায় কিন্তু আরাব টিপের হাত ধরে আটকে দেয়। আমি তোমাকে উপরে চলে আসতে বললাম বলে খুব কষ্ট পেয়েছো? আমি সবাইকে বললাম আমি স্যুপে চিকেন দিইনি, তাও কেউ বিশ্বাস করলো না। এমনকি আপনিও বললেন আমি নাকি ভুল করে দিয়েছি, কিন্তু আমি তো জানি আমি দিইনি। বিশ্বাস করেছি তো, এসো খাবে, না খেয়ে থাকতে হয় না। আরাব টিপকে বিছানায় বসায়, তারপর খাবারটা আনে। খাবার এনে টিপের পাশে বসে এক হাতে টিপের চোখের জল মুছিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিল সে। এরকম করে আর কাঁদবে না। টিপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে সোফায় ঘুমোতে যায়। আরাব এসে বলল। টিপ তুমি বিছানায় যাও, আমি এখানে ঘুমাচ্ছি। কিন্তু না, কোনো কিন্তু না, যাও শুয়ে পড়ো। টিপ গিয়ে শুয়ে পড়ে। আরাব সোফায় শুয়ে আছে কপালে এক হাত রেখে, আর মনে মনে ভাবছে। আরাব ঘুমিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আরাব দেখে টিপ নেই। ও ফ্রেশ হয়ে নিচে যায়, গিয়ে দেখে টিপ রান্নাঘরে রান্না করছে। আরাব গিয়ে টেবিলে বসে। টেবিলে আরাব, কেয়া, মীরা আর তার মা ঈশা চৌধুরী বসে আছে। ঈশা আর আবির কাল হোস্টেলে চলে গিয়েছে। আরাবের বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছেন। টিপ সবাইকে খেতে দিচ্ছে, সবাই চুপচাপ আছে। টিপ মীরার কাছে যেই চা দিতে যায়, অমনি মীরা পা বাড়িয়ে টিপকে ফেলে দেয়। টিপ পড়ে যেতে নেয়, কিন্তু আরাব ধরে ফেলে। চাটা মীরার গায়ে গিয়ে পড়ে। মীরা উঠে চেঁচিয়ে ওঠে। ও মাই গড, আমার ড্রেসটা খারাপ হয়ে গেল। টিপ, তুমি কি দেখে চলতে পারো না বলো তো? দেখো কি করে দিলে। মীরাদি, তোমার পায়ের সাথে লেগেই তো। মীরা টিপকে থামিয়ে দিয়ে বলল। চুপ করো, আমার পায়ের সাথে লেগে পড়ে গেলে তাহলে আমার পায়ে কেন লাগলো না? সরি, আমি বুঝতে পারিনি। ওকে, তুমি আমার সাথে এসো। ঠিক আছে মীরাদি। মীরার সাথে যায় টিপ। মীরার ড্রেসটা চেঞ্জ করে টিপ বলল পরিষ্কার করে দিতে। টিপ ড্রেসটা নিয়ে পরিষ্কার করতে চলে যায়। সন্ধ্যাবেলা সবাই সোফায় বসে আছে, টিপ রান্নাঘরে। মীরা উপর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে নিচে এলো, বলল। টিপ, তুমি আমার এত দামি ড্রেসটার কি অবস্থা করেছো? জানো এটার দাম কত? তোমাকে শুধু বলেছিলাম এটা পরিষ্কার করে দেবে, কিন্তু তুমি কি করলে? সাদা ড্রেসটায় লাল রং লাগিয়ে দিলে। আরব নিজের রুমে ছিল। রুম থেকে মীরার চেঁচামেচি শুনে নিচে এসে বলল। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? মীরা ন্যাকামো করে বলল। দেখো না আরাব, টিপ আমার ড্রেসটার কি অবস্থা করেছে। ওকে, তুমি শান্ত হও, যাও নিজের রুমে যাও, আমি তোমাকে অন্য একটা ড্রেস কিনে দেবো। ওকে? মীরা উপরে চলে যায়। আরব টিপের কাছে গিয়ে বলল। কি হয়েছে তোমার? এসব করছো কেন? প্রবলেমটা কি তোমার? টিপ, ও আমাদের অতিথি, ওর সম্মান করা আমাদের কর্তব্য, আর তুমি কি করছো এগুলো? জাস্ট ডিসকাস্টিং। বলে চলে গেল। টিপ ছলো ছলো চোখে তাকিয়ে থাকলো। রাতে দুজনে আর কোনো কথা বলেনি। পরের দিন সকালে আরব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিপকে বলল। টিপ, আমার ব্যাগটা গুছিয়ে দাও। কেন? কোথায় যাবেন? কাজের জন্য আমাকে কয়েকদিনের জন্য লন্ডন যেতে হবে, কয়েকদিন পর চলে আসবো। কালকে বললেন না তো? আসলে কাল রাতেই জানতে পারলাম, আর তুমিও ঘুমিয়ে গিয়েছিলে তাই। ওকে। টিপ আরবের দরকারি সব জিনিস গুছিয়ে ট্রলিতে ভরে দিল। আরব আর টিপ একসাথে নিচে গেল। আরব সবাইকে বলে দিল, বিদায় নিল সে। টিপের খুব মন খারাপ, কেন সেটা নিজেও বুঝতে পারছে না সে। এর মধ্যে 2-3 দিন কেটে গেল। কেয়া, মীরা আর ঈশা চৌধুরী টিপকে একা পেয়ে অনেক অত্যাচার করেছে। সন্ধ্যাবেলায় টিপ বারান্দায় বসে আছে, তখনই ফোনে টুং টুং করে মেসেজ ঢুকলো। টিপ ফোনটা হাতে তুলে মেসেজটা সিন করে দেখলো আরব। কি করছো? টিপ রিপ্লাই দিল। কিছু না, আপনি? আমি কাজ শেষ করে গেলাম, কালকে ইন্ডিয়া ফিরছি। তোমার জন্য কি নেব? আমার কিছু লাগবে না, আপনি সাবধানে আসুন। ওকে, রাখি এখন। কথাটা বলে ফোনটা রেখে দেয়। তখনই মীরা টিপের রুমে আসে। টিপ, কি করছো? টিপ পেছন ফিরে বলল। মীরাদি, তুমি এসো এখানে। মীরা গিয়ে টিপের পাশে বসলো। তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? টিপ,
আমি জানি তোমার আর আরাফের মধ্যে কোনো সম্পর্ক নেই ভালোবাসার, শুধু এই বিয়েটার জন্যই তোমরা একসাথে আছো। বিশ্বাস করো, আমি আরাফকে ছাড়া বাঁচবো না। তোমার পায়ে পড়ি টিপ, প্লিজ আমার আরাফকে ফিরিয়ে দাও। টিপের চোখ ছলছল করে উঠলো, বুকটা ফেটে যাচ্ছে, চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। টিপ কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে বলল, ঠিক আছে, আমি তোমার আর স্যারের জীবন থেকে চলে যাব। মীরা মিথ্যা চোখের পানিগুলো মুছে বলল, সত্যি বলছো তুমি? হুম। কিন্তু তুমি আরাফকে রাজি করাবে প্লিজ, যেন ও আমাকে বিয়ে করে। আমি কেন বলবো? কারণ আরাফ তোমার মুখের দিকে তাকিয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে না। তুমি ওকে রাজি করাবে প্লিজ। ঠিক আছে। মীরা চলে যায়। টিপ দরজাটা লাগিয়ে বসে ছুটে বিছানায় এসে মুখে বালিশ চেপে কাঁদতে লাগলো সে। অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কেন সেটা সে বুঝতে পারছে না। ভালোবাসা কি এমনই হয়, নিজের অজান্তেই হয়ে যায়? ভালোবাসা সত্যিই কাঁদায়। টিপ আর আরাফ দুজনকে ভালোবাসে, কিন্তু দুজনেই জানে না ভালোবাসা কখন কিভাবে কার সাথে হয়ে যায়, এটা কেউ বুঝতেই পারে না। না জানি টিপের কপালে কি আছে। পরের দিন আরাফ খুব খুশি হয়ে দেশে ফিরছে, মনে মনে বলছে, আজকে আমি আমার টিপকে মনের কথা খুলে বলবো। হ্যাঁ, বলবো যে আমি ওকে ভালোবাসি। এ কয়দিন ওর থেকে দূরে থেকে বুঝতে পেরেছি আমি সত্যি টিপকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি টিপকে ভালোবাসি। আই লাভ ইউ টিপ। তোমাকে সারা জীবন নিজের কাছে করে রাখতে চাই, ভালোবেসে তোমাকে আমার এই বুকে রাখতে চাই। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো টিপ? আমি পরে বুঝে নেব সেটা, তার আগে তোমাকে মনের কথাটা বলবো। এদিকে টিপ সারাদিন মন খারাপ করে বসে আছে, বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আমি এত কেন ভাবছি মীরাদি স্যারকে সুখী রাখতে পারবে, আমি পারবো না। আর তাছাড়া মীরাদি আর স্যার একে অপরকে ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি আমি স্যারকে ভালোবেসে ফেলেছি, কিন্তু স্যারের জন্য আমি যোগ্য নই। তাছাড়া আমার কোনো পরিচয় নেই। স্যার কোথায় আর আমি কোথায়? স্যার চাইলেও আমি স্যারের লাইফে আর থাকবো না। তবে স্যারের জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। স্যার যদি কারো কাছে ভালোবাসা থাকে, সেটা হলো মীরাদি। তবে মীরাদি যেন স্যারকে কষ্ট না দেয়, না হলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, আমি যে খুব ভালোবেসে ফেলেছি স্যারকে, অনেক অনেক ভালোবেসে ফেলেছি। এই কয়দিনেই স্যারকে ছাড়া থেকে এত কষ্ট পেয়েছি, তাহলে সারা জীবন আমি কিভাবে থাকবো? না, আমাকে পারতে হবে, স্যারের জন্য আমাকে পারতে হবে। সন্ধ্যা হতে না হতেই আরাফ আর তার বাবা চলে এলো। আরাফ তো সেই খুশি, শুধু ছটফট করছে কখন টিপকে সবটা খুলে বলবে সে। ইচ্ছে করছে এখন বলে দিতে, কিন্তু না, এখন বলবে না সে। টিপের জন্য আলাদা করে একটা সারপ্রাইজ করে তারপর মনের কথাটা বলবে। টিপ ওপর থেকে নিচে এসে দেখে আরাফ এসেছে, সবার সাথে কথা বলছে। টিপের ইচ্ছে করছে আরাফকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। টিপ গিয়ে ওদের পাশে দাঁড়ালো। আরাফ মুখে এক গাদা খুশি নিয়ে টিপকে জিজ্ঞেস করলো, টিপ, কেমন আছো? টিপ ঠোঁটের করে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, আমিও দারুণ আছি। আরাফ সবার সাথে কথা বলে রুমে চলে গেল ফ্রেশ হতে। টিপ আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছিল, তখনই আরাফ এসে ব্যাগ থেকে একটা গিফট বের করে পেছন থেকে বলল, টিপ, এটা তোমার জন্য, তাড়াতাড়ি খুলে দেখো, আমি আসছি। আরাফ রুম থেকে বেরিয়ে যায়। টিপ গিফট খুলে দেখে একটা লাল শাড়ি আছে, লাল গোলাপ 5টা, লাল চুড়ি, লাল একটা কানের দুল আর গলার পায়ের নুপুর। সবটা বের করার পর একটা চিঠি পেল, সেটা খুললো টিপ। চিঠিতে লেখা আছে, লাল শাড়িটা পরে নাও, চুলটা খোপা করো আর তাতেই 5টা গোলাপ লাগাও। শোনো, চোখে গাঢ় কাজল পড়বে, চুড়িগুলো সব পড়বে, 2 হাত ভর্তি করে পড়বে, আর এই নুপুরটাও পড়বে। আর হ্যাঁ, লিপস্টিক পরবে না, তোমার ঠোঁট এমনিতেই লাল। রেডি হয়ে বাড়ির বাগানে এসো, আমি অপেক্ষা করছি। তাড়াতাড়ি। টিপ চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর আরাফ যেভাবে বলেছে সেইভাবে সেজে বাড়ির পেছনে দরজা দিয়ে বাগানে গেল। অন্ধকার হয়ে আছে, কেউ এসে পেছন থেকে একটা কাপড় নিয়ে ওর চোখটা বেঁধে দিল। টিপ বুঝতে পারলো এটা আরাফ, তাই চুপচাপ থাকলো সে। কিছুক্ষণ পর চোখটা খুলে দিল, তাকিয়ে দেখে চারদিকে আলো ঝলমল করছে। চারদিকে গোলাপ দিয়ে সাজানো হয়েছে, নানা রকম আলো। নিচে তাকিয়ে দেখে সে
আরব হাঁটু পেতে বসে আছে একগুচ্ছ গোলাপ টিপের দিকে বাড়িয়ে দিয়ে বলল, টিপ, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তবে আমার এই মন বলে তুমি আমাকে ভালোবাসো। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নিজের অজান্তেই এই মন তোমাকে ভালোবেসে ফেলেছে টিপ। তুমি কি আমার এই মনের রাজ্যের রানী হবে? এই মনের গভীরে তুমি কিছুতেই সরাতে পারেনি। পরে বুঝলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টিপ। এই মুহূর্তে টিপের খুব ইচ্ছে করছে আরবকে বলে দিতে যে সেও তাকে ভালোবাসে, কিন্তু সে বলবে না। মীরাকে কথা দিয়েছে সে আরবকে ফিরিয়ে দিবে। টিপের মন চাইছে এখন চেঁচিয়ে বলতে, ভালোবাসি আপনাকে, অনেক অনেক ভালোবাসি, পারবো না আপনাকে ছাড়া থাকতে, ভালোবাসি আমি আপনাকে, আপনার মনের রাজ্যের রানী হতে চাই আমি, কিন্তু আমার যে কোনো উপায় নেই। টিপ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরব ভাবলো টিপ লজ্জা পেয়েছে, তাই পেছন থেকে টিপকে জড়িয়ে ধরে টিপের গলায় মুখ গুজে দিয়ে বলল, টিপ তাড়াতাড়ি করে আরবকে নিজে থেকে সরিয়ে দিয়ে বলল, স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। আমি ডিভোর্স চাই। আরব কথাটা শুনে এক পা পিছিয়ে গেল, ভেঙে পড়ে বলল, এসব কি বলছো টিপ? কেন বলছো? আমি কি কোনো ভুল করেছি? প্লিজ বলো। আমি তোমাকে ভালোবাসি, পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমাকে যদি সত্যি ভালোবাসেন তাহলে কালকে আমাকে ডিভোর্স দিয়ে মীরাদিকে বিয়ে করবেন। টিপ, তুমি আমাকে ভুল বুঝে এটা বলছো। প্লিজ টিপ, এমন করো না প্লিজ। তোমাকে আমি ভালোবাসি। যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমি যা বললাম তাই করুন। আরব কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো, তারপর বলল, ঠিক আছে, অলরাইট, তুমি যা বলবে তাই করব। তবে যতদিন বিয়ে হবে ততদিন পর্যন্ত তুমি এ বাড়িতে থাকবে, আর বিয়ের সব কাজ তুমি করবে। পারবে তো চোখের সামনে থেকে আমাকে অন্য কারো হয়ে দেখতে? পারবে তো চোখের সামনে থেকে আমাকে অন্য কারো হতে দেখতে? আমি আর কিছু বলবো না। তুমি নিজে যতক্ষণ না বলবে তুমি আমাকে ভালোবাসো, সত্যি আমি আর কিছু বলবো না। আমি চুপ থাকবো। আমি জানি তুমি পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, আপনার বিয়ের সব কিছু আমি করব, আমি পারবো। টিপ শান্তভাবে বলল। টিপ চলে যায়। আরব কান্নায় ভেঙে পড়ে, চেঁচিয়ে কাঁদতে লাগে, বসে পড়ে সে। টিপ রুমে এসে বিছানায় শুয়ে পড়ে, বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আজ তার কলিজাটাকে কষ্ট দিয়ে এলো সে। সে তো চায়নি কষ্ট দিতে, কিন্তু নিয়তি তো তাই চায়, সে আরবের থেকে দূরে চলে যাক। আল্লাহ, কেন ওনার প্রতি আমাকে এত দুর্বল করলে আল্লাহ? যখন ওর থেকে দূরেই থাকতে হবে ভাগতে লিখলে, তবে কেন ওর প্রতি আমার মনে ভালোবাসা জাগাতে দিলে আল্লাহ? তার আগে ওর থেকে আমাকে দূরে করে দিলে না কেন? তাহলে এত কষ্ট পেতে হতো না তাকে। পরের দিন আরব বাড়ির সকলকে ডেকে বলল, আমি টিপকে ডিভোর্স দেবো আর মীরাকে বিয়ে করব। আজ থেকে সব আয়োজন শুরু করে দাও। কথাটা শুনে ইমরান চৌধুরী ঠাস করে আরবকে চড় দিয়ে দিল। আরব গালে হাত দিয়ে নিচের দিকে মুখ করে আছে। ইমরান চৌধুরী চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হয় এটা করার? আমার বৌমাকে তুই ডিভোর্স দিতে চাস কেন? বাবা, আমি ওনাকে এটা করতে বলেছি। আমি চাই না এই মিথ্যে সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে। টিপ, তোর থেকে এটা আমি আশা করিনি। ইমরান চৌধুরী রাগ করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর উকিল আসে। টিপের চোখ দিয়ে পানি পড়ছে। টিপ বারবার চোখের পানি আড়াল করার চেষ্টা করছে, কিন্তু আরবের চোখ থেকে আড়াল করতে পারছে না। টিপ পেপারে সাইন করে দেয়। আরব সাইন করার সময় একভাবে টিপের দিকে তাকিয়েছিল। কি আর মীরা, ইশরাত চৌধুরী তো ভীষণ খুশি। ইশরাত চৌধুরী বিয়ের সব আয়োজন শুরু করে দিয়েছে। টিপ দৌড়ে রুমে চলে যায়। একটা সাইডে সব সম্পর্ক শেষ, কেমন জিনিস এটা। একটা সাইডেই সব শেষ হয় না, শেষ হয় সমাজের কাছে, কিন্তু কিন্তু দুটি সত্যিকারের ভালোবাসার কাছে সব সময় সম্পর্কটা থাকে ডিভোর্সেরও পরে। ডিভোর্স দিলেই কি মন থেকে তার জন্য ভালোবাসা কমে যায়? যদি সেই ভালোবাসাটা গভীর হয়, কমে না। শুধুমাত্র সমাজের কাছে তারা একে অপরের নয়, কিন্তু দুটি মন তো সবসময় একে অপরের ঘরে উকি দেয়। দূরে থেকেও কেউ কি তার ভালোবাসার মানুষকে ভুলতে পারে? পারে না।
দুটি মন সব সময় একে অপরের কাছে পড়ে থাকে। ভালোবাসাটাও এমনই। সন্ধ্যাবেলা টিপ মীরাকে সাজিয়ে দিচ্ছে। নিজে একটা লেহেঙ্গা পরেছে। পরার ইচ্ছে ছিল না, তবে আরবকে দেখানোর জন্য পরেছে। মীরাকে সাজিয়ে নিচে নিয়ে যায়। আরব একটা চেয়ারে বসে আছে। বেশি লোকজন নানা রকমের কথা বলছে। টিপ মীরার পাশে বসে আছে। মীরা শয়তানি করে বলল, টিপ, একটা অনুরোধ করব? বলো। প্লিজ একটা গান করো। না গো, আমি পারবো না। প্লিজ টিপ, আমার এই অনুরোধটা রাখো। আরব পেছন থেকে এসে বলল। মীরা তো ঠিকই বলেছে, একটা গান করো। টিপ আরবের কথা শুনে গান করতে লাগলো। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। আরবের দিকে তাকিয়ে চোখের পানি মুছে। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আরবের দিকে তাকিয়ে মৃদু হেসে, তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। আরবও কেঁদে দেয়, কিন্তু তাড়াতাড়ি করে পানিটা মুছে নিল। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। দুজনের চোখের পানি। টিপ তাড়াতাড়ি করেই চোখ থেকে পানিটা মুছে পেছন ফিরল। আরব বাড়ির বাইরে চলে যায়, কারণ এখানে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। খুব কান্না পাচ্ছে তার। সবাই হাততালি দিতে লাগলো। আরব বাগানে গিয়ে কাঁদতে লাগলো। টিপের যে কষ্ট হচ্ছে সেটা আরবও টের পেয়েছে, কিন্তু ও তো চায় আরবের থেকে দূরে যেতে। গানটার সাথে যে অনেক মিল তাদের জীবনের। এত কষ্ট কিভাবে সহ্য করবে সে? এটা যে কি কষ্ট সেটা একমাত্র দুটো ভালোবাসার মানুষই বুঝতে পারবে। একে অপরকে ছেড়ে থাকার কতটা কষ্ট সেটা সবাই বোঝে না। বিশেষ করে আমাদের এই সমাজ তো নাই। একমাত্র দুটো মন জানে এটার কষ্ট। আর মুখে হাত চাপা দিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সে। আরব গাড়ি নিয়ে হুগলি ব্রিজে যায়। সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো কলকাতার শহরটা দেখা যাচ্ছে। আলোতে ঝলমল করছে কলকাতা। ভিক্টোরিয়াটা আরো সুন্দর লাগছে রাতের বেলায়। অসম্ভব সুন্দর লাগে আমাদের কলকাতাকে। আরব ব্রিজের উপর দাঁড়িয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। অনেক রাত হয়ে গিয়েছে। আরব এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। টিপ খুব চিন্তায় পড়ে যায়। আরব আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। মনে মনে টিপ ভাবছে আর পায়চারি করছে। শুধু কালকের অপেক্ষা স্যার, এত কষ্টও আমি আপনাকে পেতে দেব না। তখনই টিপের ফোনে একটা ফোন এলো। ফোনটা আসতেই টিপ বারান্দায় চলে যায়। ফোনটা রিসিভ করে বললে, হ্যাঁ বল, যা বলেছিলাম তা হয়েছে তো। আর ওই ছেলেটা তোর কাছে আছে এখন? ওকে শোন, কাল ঠিক সময় ওকে নিয়ে হাজির হবি। বলেই ফোনটা কেটে দেয়। সকালবেলা সবাই কাজে ব্যস্ত। তখনই আরব বাড়িতে ঢুকলো। মীরা ন্যাকামো করে দৌড়ে এসে বলল, আরাফ, তুমি কোথায় ছিলে সারা রাত? জানো আমি কত টেনশনে ছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি। আরব কোনো কথা না বলে মীরাকে সরিয়ে উপরে চলে গেল। টিপের এইসব চোখ এড়ালো না, সবটাই দেখলো সে। ঈশা তো রাগ করে আসেনি বিয়েতে। ইমরান চৌধুরী এই বিয়েতে থাকবে না, এটা আগেই বলে দিয়েছেন। কেয়া আর তার মা তো সেই খুশি। কেয়া মীরাকে বউ সাজাচ্ছে, খুব সুন্দর করেই সেজেছে, ভালোই লাগছে দেখতে।
এদিকে আরাবও খুব সুন্দর করে সেজেছে। টিপও তো দারুণ খুশি। বিয়ের সময় চলে এলো, কাজীও চলে এসেছে। আরাব আর মীরা সামনাসামনি বসে আছে। কাজী আরাবের দিকে খাতা কলম এগিয়ে সাইন করতে বলল। আরাব সাইন করতে যাবে এমন সময় টিপ এসে বলল, দাঁড়ান। সবাই হা করে টিপের দিকে তাকিয়ে দেখে। পুরো বাড়ি নিস্তব্ধ, মীরাও চুপ। আরাব খুশি হয়ে যায়। আরাব ছুটে গিয়ে টিপকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। সবাই দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। স্যার ছাড়ুন, সবাই দেখছে। দেখলে দেখুক, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। ওকে এখন ছাড়ুন। না, আগে বলো ভালোবাসি। আচ্ছা সবার সামনে বলবো, ছাড়ুন। ওকে। আরব ছেড়ে দেয়। টিপ সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি টিপ চৌধুরী, আরব চৌধুরীর স্ত্রী। আমি আরবকে ভালোবাসি। আই লাভ ইউ আরব। টিপ, এসব কি বলছো তুমি? একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। কি ভেবেছিলি আমার বরকে বিয়ে করে কষ্ট দিবি? আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। কি ভেবেছিলি আমি কি বোকা, তাই না? এ শোন, আমি কোনো সিনেমার নায়িকা নই সে নিজেকে কষ্ট দিয়ে ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দেব। আর আমি বাকি সব মেয়েদের মতো না যে নিজেকে কষ্ট দেব। আমি টিপ, বুঝেছিস? আর এই টিপকে তুই চিনিসনি। তুমি কি করে আরবের স্ত্রী, ওর সাথে কাল তোমার ডিভোর্স হয়ে গেছে? টিপ তাচ্ছিল্য হেসে বলল, আমি জানতাম তুই এটা বলবি। এ দেখ, ডিভোর্স পেপার আমাদের সাইন করা আছে ঠিকই, কিন্তু কোর্টে গিয়ে এখনও পৌঁছায়নি। ওফ সরি, পৌঁছাতে দিইনি। এখন তোর সামনে এই ডিভোর্স পেপার আমি ছেড়ে ফেলবো। টিপ ডিভোর্স পেপারটা নিয়ে ছুঁড়ে টুকরো টুকরো করে ফেললো। আরব কিছু বুঝতে পারছে না, হচ্ছেটা কি কেউ বুঝতে পারছে না। আরব টিপকে জিজ্ঞেস করলো, টিপ, পরিষ্কার করে সবটা খুলে বলো। বলছি, যেদিন মীরা আমাদের বাড়িতে এলো সেই দিন কেমন যেন ওকে আমার সুবিধার মনে হয়নি। তারপর সেই দিন রেস্টুরেন্টে আমি ওকে দেখেছিলাম। অতীত। টিপ রুমে বসে ভাবছে। আচ্ছা, আমি সেদিন মীরাদিকে রেস্টুরেন্টে দেখলাম, আর ও স্যারের দিকে তাকিয়েও ছিল। তাহলে সেই দিন কেন স্যারের সাথে কথা বললো না? আর হঠাৎ 3 বছর পর কোথা থেকে উদয় হলো? তাছাড়া ও আমার সাথে মিসবিহেভ করে কেন? এত কিছু প্রশ্ন ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখনই টিপ তার কলেজ ফ্রেন্ডকে ফোন করলো। তাকে ফোন করে মীরার জন্য সব রকম তথ্য জোগাড় করতে বললো। রাফি সব তথ্য এনে টিপকে দিল। মীরার বয়ফ্রেন্ডকেও ধরে আনে। টিপ ওর থেকে জানতে পারে আরবকে কষ্ট ও তিলে তিলে মেরে ফেলার জন্যই এইসব করছে। কারণ কলেজ জীবনে মীরার বড় বোন আরবকে ভালোবাসত, কিন্তু আরব তাকে পাত্তা দিত না। হঠাৎ একদিন সে সুসাইড করে। কেন করে সেটা কেউ জানে না, আর সেটার দোষ মীরা এখনো পর্যন্ত আরবকেই দেয়। আরবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আরবের সাথে প্রেম করে সে। তারপর একদিন ওকে কষ্ট দেওয়ার জন্য ব্রেকআপ করে নেয়। মীরা ভেবেছিল আরব হয়তো কষ্ট পেয়ে সুইসাইড করবে, কিন্তু যখন ও টিপের সাথে আরবকে খুশি দেখলো তখন ওর আর সহ্য হলো না। আর আরবের বাড়িতে এসে এইসব নাটক করে আর এইসব প্রমাণ করার জন্য টিপের একটা সুযোগের দরকার ছিল। শুধু শুধু এইসব প্রমাণ সবাইকে দেখালে তো নানা রকম প্রশ্নের জবাব দিতে হবে। সেই সময় মীরা এসে টিপকে বলে আরবের জীবন থেকে চলে যেতে, আর আরবের সাথে ওর বিয়েটা যেন হয় সেটা টিপকে খেয়াল রাখতে বলে। টিপ সুযোগ পেয়ে নিল। হ্যাঁ, ডিভোর্স পেপারে দুজনেই সাইন করেছিল ঠিকই, কিন্তু যখন উকিল চলে যায় তখন টিপ বাইরে গিয়ে উকিলের কাছে থেকে পেপারটা নিয়ে নেয়। বর্তমান। মীরা রেগে বলল, প্রমাণ কই? রাফি, ওকে নিয়ে আয়। রাফি মীরার বয়ফ্রেন্ডকে নিয়ে আসলো। টিপ বলল, যেগুলো আমাকে বলেছিলে সেগুলো সবার সামনে খুলে বলো। ছেলেটা সব খুলে বলল। রাফি ছেলেটাকে ছেড়ে দিল। টিপ গিয়ে মীরার গালে চড় দিতে লাগলো। মীরা টিপকে মারতে এলে আরব এসে ওর হাতটা ধরে নেয়, আর আরবও মীরাকে দুটো চড় দেয়। আরবের মা এসে মীরাকে চড় মারতে থাকে। রাফি আগেই পুলিশকে জানিয়েছিল। পুলিশ এসে মীরাকে গ্রেফতার করে। তোদের কাউকে ছাড়বো না, আমি সব কটাকে মারবো, দেখে নিস। নিয়ে যান অফিসার ওই মেয়েকে। মীরাকে পুলিশ নিয়ে চলে যায়। আরবের মা টিপের কাছে এসে বলল, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে কত কিছুই না বলেছি। তুই আমার ছেলেকে এত ভালোবাসিস? লজ্জা পেয়ে গেল। কাজী ওদের উদ্দেশ্য করে বলল, বিয়ে কি হবে না? হবে তো এই পাগল দুটোর।
কোনো বাধা ছাড়া বিয়েটা সম্পূর্ণ হলো। বউ সেজে টিপ বাথরুমে আর না ফুল সাজানো ঘরে বসে আছে। এবার বাথরুমে নয়, কিছুক্ষণ পর আরাফ রুমে এলো, দরজাটা লাগিয়ে টিপের কাছে গিয়ে বসলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।